ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জ্বালানি খাতকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ প্রতিরোধ কৌশল করে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার 4টি স্পষ্ট পদক্ষেপ তুলে ধরেছে। প্রথমত, বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েলের ভেতরের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার পরিকল্পনা করা হয়েছে, বিশেষ করে সেই 5টি বড় বিদ্যুৎ কেন্দ্র যেগুলো দেশটির মোট বিদ্যুতের 50%-রও বেশি সরবরাহ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওরাত রবেন বিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা প্রায় 2500 মেগাওয়াট, এবং রুটেনবার্গ বিদ্যুৎ কেন্দ্র, যার ক্ষমতা প্রায় 2250 মেগাওয়াট। এছাড়া তালিকায় রয়েছে প্রায় 1371 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হাগিত ও 912 মেগাওয়াটের এশকোল এবং 912 মেগাওয়াটের আরেকটি ডালিয়া বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত কোম্পানিগুলোর ওপর হামলার কথা বলা হয়েছে, অর্থাৎ ইরানের জ্বালানি স্থাপনায় কোনো আক্রমণ হলে তার প্রতিক্রিয়া পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সংযুক্ত আরব আমিরাতে অ্যাডনক ড্রিলিং স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই কূপ খননের কাজ করে, আর অ্যাডনক অফশোর সমুদ্র থেকে তেল ও গ্যাস উৎপাদনে যুক্ত। অন্যদিকে সৌদি আরবে সৌদি আরামকো স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রে পরিচালনা করে এবং হেলিবার্টন ও বেকার হিউজেজের মতো কোম্পানির সাথে যৌথভাবে ড্রিলিং কার্যক্রম চালায়। স্যাবিক মার্কিন কোম্পানি ডো কেমিক্যাল ও এক্সন মোবিলের সঙ্গে অংশীদারিতে পেট্রোকেমিক্যাল উৎপাদন করে, আর গ্যাসকো প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত করে মার্কিন প্রযুক্তির সহায়তায়। চতুর্থত, যেসব আঞ্চলিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই সব দেশের বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। ভৌগোলিকভাবে দেখা যায় এসব দেশের 70-80% বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উপকূলীয় অঞ্চলে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা প্রায় 5600 মেগাওয়াট, যা দেশটির জাতীয় গ্রিডের অন্যতম প্রধান স্তম্ভ। কাতারে আল হৌল বিদ্যুৎ কেন্দ্র প্রায় 2520 মেগাওয়াট এবং রাস কাতার প্রায় 2730 মেগাওয়াট উৎপাদন করে। কুয়েতে আল জুর নট কমপ্লেক্স প্রায় 1632 মেগাওয়াট থেকে 2700 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করে। এছাড়া আল দোর বিদ্যুৎ কেন্দ্র প্রায় 1200 মেগাওয়াট এবং ওমানের শহর বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা প্রায় 1700 মেগাওয়াটের বেশি। পুরো পরিস্থিতির সার কথা হলো, জ্বালানি এখন কেবল অর্থনৈতিক সম্পদ নয়, বরং কৌশলগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইরানের ভেতরে বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোতে যে কোনো হামলা এমন একটি সংঘাতের দ্বার উন্মুক্ত করতে পারে যা পুরো অঞ্চলের বিদ্যুৎ, পানি ও শিল্প নেটওয়ার্ককে অন্তর্ভুক্ত করে ব্যাপক আকার ধারণ করবে।